আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে হলো মঙ্গলবার, ইংরেজির আজকে 22 তারিখ, 7 মাস। আজকে গতকাল থেকে কারেন্ট নাই, প্রচুর গরমের জন্য থাকা যাচ্ছে না। এদিক কারেন্ট নাই, চিন্তা ভাবনা করেন সোলপোল কেমনে টিকবে, আজকে কেমনে স্কুলে যাবে, পড়াশোনা কেমনে করবে। দেখেন, আমার মেয়ে বাড়ির থেকে আসলো, এখন কেজিতে যাবে চণ্ডীপুরে। যে আরও সোলপোল আসতেছে, এরাও যাবে। তো প্রচুর গরম ভাই, এরা যে কি করতেছে ভাই, কারেন্টের লোক, আমি কিছু বুঝি না। কারেন্টের লোক আমি রিকোয়েস্ট করতেছি ভাই, দয়া করে কারেন্ট দিন, না হলে ভাই আপনাদের সমস্যা দাঁড়াবে ভাই, পরে দৌড়াইতে হুঁশ পাবেন না আপনারা। কারণ দিনাজপুরে দুর্ঘটনা ঘটছে, আমাদের রংপুরে ঘটে নাই, আমাদের সুন্দরগঞ্জে ঘটে নাই, আমাদের এলাকায় কেন কারেন্ট থাকবে না? এটা জব দিতে হবে আপনাদের। আমাদের লাইন গন্তক দিনাজপুর থেকে আসে নাই, আমাদের লাইন রংপুর থেকে সংযোগ সুন্দরগঞ্জ থেকে ধুপনির থেকে আমাদের সংযোগ এই দিক হয়েছে। আমাদের যদি দিনাজপুর থেকে আমাদের কারেকশন আসতো, তাহলে কিন্তু আমাদের ধুপনি বাজারে, তাহলে কিন্তু এখানে কারেন্টের অফিস, সংযোগ অফিস তাহলে এখানে হতো না। তাহলে এগুলো কিসের জন্য হয়েছে ভাই? আপনারা কি খেলা শুরু করছেন? আপনার ঘরের উপর ভয়াবহ গজব চাপবে এখন। আপনারা মানুষকে কষ্ট দিচ্ছেন, এইভাবে কারেন্ট থাকবে না। আর একদিন কারেন্টের বিল করতে আসবে, আমরা পুরসি হলো 10 ইউনিট, হয়ে যাবে 300 ইউনিট ভাই। এলে কি তামসা শুরু করছেন ভাই? সময় আসতেছে সামনে, একেবারে খুদে আসলে আমরা গণি নেব এই কারেন্টের লোকের কাছে। কারেন্টের লোক যে বিভ্রান্তি শুরু করছে, যারা এই কারেন্টের চাকরি করতেছে, যারা এই দায়িত্বে আছে, তাদের কাছে আমরা করাকান্তি হিসেবে গণি নেব। কি ফাজলামো শুরু করছেন আপনারা? আপনারা সল বালি আমাদের কারেন্ট থাকে না। আরে কারেন্ট থাকবে না, আমাদের এত বিল আসবে কি জন্য? কারেন্ট নেই, আমাদের বিল কম আসবে।